লোকসভা ভোটের আগে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনাও। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত 24 ঘন্টায় ডোমকল, লালগোলা, জলঙ্গির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বোমা। বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা। আর লোকসভা ভোটের আগে ধারাবাহিকভাবে পরপর বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদ জেলায় ভোট মানে বোমাগুলি, বারুদ, সন্ত্রাস। আর যতই লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ততই জেলা জুড়ে তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ডোমকল, লালগোলা, জলঙ্গির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বোমা। আর লোকসভা ভোটের আগে ধারাবাহিকভাবে পরপর বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, এবার কেউ বুথ দখল করতে পারবে না। এটা বুঝতে পেরে যাতে ভোটাররা আতঙ্কে ভোট দিতে না যায় সেই কৌশল অবলম্বন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটারদের মনে আতঙ্ক তৈরি করতে বোমা, আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে। মমতা ব্যানার্জি জানে বুথের মধ্যে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কেউ বুথ দখল করতে পারবে না। তাই মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিটা হচ্ছে বুথে যাতে লোক যেতে না পায়, বুথে যাতে বিরোধী দলের ভোটার যারা মমতা ব্যানার্জির দলের কাছে চিহ্নিত, পুলিশের কাছে চিহ্নিত, বিরোধী দলের ভোটাররা যেন বুথ পর্যন্ত না যায়, সেই বাতাবরণ তৈরি করে, সেই আতঙ্কের বাতাবরণ তৈরি করে। সেই আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রয়োজন হয় বোমা, পিস্তলগুলি। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ এত হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ, তো তাই সাহেবের কিছু প্রকাশ পাচ্ছে। মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম বলেন, পুলিশের মদতেই সন্ত্রাস চলছে আর বাম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। আমরা চাই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করা হোক যাতে শান্তিপূর্ণ ভোট হয়। ডোমকলের আইসি নিজে মস্তানদের মদত দিচ্ছেন আর আমাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়াচ্ছেন। সেজন্য আমরা চাই যে দাঁড়িয়ে সমস্ত বেআইনি অস্ত্র, বেআইনি বোমা যা মজুদ আছে সেগুলো উদ্ধার হোক যাতে শান্তিতে ভোট হয়, শান্তির জন্য। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বলেন, বোমাতঙ্কে যাতে ভোটাররা বুথে যেতে ভয় পায় আর সেই সুযোগে বুথ দখল করে ছাপ্পা ভোট লুট করতে পারে সেই চক্রান্ত তৃণমূল কংগ্রেস করেছে। আর পুলিশের মদতেই এই কাজ হচ্ছে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই দাবি আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশ কি কাজ করছিল দেখতে পাই না পুলিশ। কারণ পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা বোম বাঁধছে। আর এই বোম ভোটের দিনে বা তার আগে বিভিন্ন জায়গায় ব্লাস্ট করে একটা উত্তেজক পরিস্থিতি তৈরি করবে, মানুষ যেন বুথে যেতে ভয় পায়। আর সেই সুযোগে তৃণমূল কংগ্রেস ছাপ্পা করবে, রিগিং করবে। এটা তৃণমূলের চক্রান্ত, এটাই সাজানো ছক। এই নাটক করে তারা ভোটে বারবার জেতে, এবারও জেতার জন্য সেই ব্যবস্থা তারা করেছে। এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, কংগ্রেস ও সিপিআইএম একে অপরের দোসর হয়ে সন্ত্রাস তৈরি করছে। আমাদের কোনো কর্মী যেন এইসব প্ররোচনায় পা না দেয় সেই বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। সবাই নিজের ভোট দেবেন, কেউ বাধা দিলে পুলিশ প্রশাসনকে জানাবেন, পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরাও ডোমকল বা মুর্শিদাবাদের নির্বাচন নিয়ে আমরাও কিন্তু আতঙ্কিত। বিগত পঞ্চায়েত নির্বাচনের মতন আমাদের কর্মী, আমাদের নেতাদের উপর আক্রমণ, খুন হবে কিনা আমি জানি না। আমি সবাইকেই সাবধানে থাকতে বলবো। কোনো অশান্তির মধ্যে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা যাতে পা না দেয়, কোনো প্ররোচনার মধ্যে যাতে না পড়ে। নিশ্চিতভাবে আমি সব আমাদের দলীয় কর্মী নেতৃত্বদের কাছে আমাদের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গেছে। আবারও সেই নির্দেশ দিচ্ছি। সময় এসছে ভাববার, সময় এসছে বদলাবার। কংগ্রেসের গ্যারান্টি 1 লক্ষ টাকা বাৎসরিক বেতন, প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীর প্রথম চাকরি সুনিশ্চিত।